আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আমার একটি আকুল আবেদন। অনেকেই ভিডিও করে, তবে ভিডিওর ভিতরে প্রথমেই বলে টান দিয়েন না, লাইক দিয়া যান, কমেন্ট করে যান, অমুক করে যান, তমুক করে যান। না, আজকের আলোচনা শোনার পরে যদি আপনার আমার বিবেচনায় বলে যে না, ওই কথাগুলি আমি শুনছি এবং আমাদেরও শোনার দরকার, সকল মুসলমানের শোনার দরকার, আলেম হোক, আলেমে সু হোক, সাধারণ মানুষ হোক, স্কুল পড়নেওয়ালা হোক, কলেজ পড়নেওয়ালা হোক, সকলেরই এ কথাগুলি শোনার দরকার। আজকে আমাদের ইসলামকে ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছে, কিন্তু ওই ইসলাম তো থাকার দরকার ছিল অক্ষয়, কিন্তু আজকে এটা ধীরে ধীরে ক্ষয় কেন হচ্ছে? ওই ধীরে ধীরে ক্ষয় হওয়ার প্রধান কারণ হইল কিছু কিছু, সব আলেম নয়, সবার কথা বলা যাবে না, তবে কিছু কিছু আলেম যারা দিনকে নিয়ে চিনিমিনি খেলছেন, কিন্তু ফরজ এবং ওয়াজিব নিয়ে কোনো আলোচনা নাই। আজকে মুস্তাহাব, নফল, এই সমস্ত জিনিস নিয়ে আজকে এরকম চ্যালেঞ্জ চুরাচুরি হইতেছে, আর মুসলমান এরকম খণ্ডে বিখণ্ডে হয়ে যাচ্ছে, জাতি উপজাতিতে চলে যাচ্ছে, অনেক দল হয়ে যাচ্ছে। কেন? সাহাবায়ে কেরামের ভিতরে তো এত দল ছিল না। তারা কি বুঝতো না বর্তমান জামানার আলেমদের চাইতে তাদের যোগ্যতা কি কম ছিল? কথা ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরামের সময় চলে যাওয়ার পরে, আল্লাহ রাসূল ওফাতের পরে আবু বকর ইসলামকে ধরে রাখছেন কুঠি হিসেবে, এরকমভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে রাখছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে রাখছেন, এবং শেষ যিনি ইসলামের গেট বলা হয়েছে যাকে, ইসলামের দরজা বলা হয়েছে যাকে, হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ইসলামকে শক্ত এবং মজবুত করে ধরে রেখেছেন। উনার দুই তারকা যাদেরকে জান্নাতের সর্দার বলা হয়েছে, তারাও ধরে রাখছেন। কিন্তু কোথায় আমরা ইতিহাস তালাশ করলে দেখি এই সময় তো এরকম ছিল না। আজকে কি আমাদের হয়ে গেল? আসলে কিছু হয় নাই। আমি আমার ইসলামকে নিজেই ধ্বংস করতেছি আমরা। যে কেন? এক নম্বরে দেখেন, এক টুপি নিয়া কত, কেন একজন গুলটুপি পরবে, একজন কিস্তি পরবে, একজন পাঁচকল্লি পরবে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। এখানে তো আকীদার কোনো কিছু বিষয় না। একজন গুলটুপি পরলো, চোখটাকে টেরা করিয়া, গোলটুপি, পাঁচকল্লি ওহাবি, লম্বা টুপি কিস্তি টুপি, আলিয়া, আহলে সুন্নত, গুলটুপি লামাজাব, পাঁচকল্লি ওহাবি। কেন এগুলি কেন? আর আপনারা স্টেজে বসে যাদের কথায় আমরা উঠা বসা করি, যাদের কথার আলোকপাতে আমরা ধর্মের সন্ধান, ধর্মের রাস্তা খুঁজি, আপনারা যদি স্টেজে বসে এগুলি করেন, চ্যালেঞ্জ ছুড়েন, সাধারণ মানুষ তো স্টেজে বসে চ্যালেঞ্জ ছুটতে পারবে না। আমি তো চ্যালেঞ্জ ছুটতে পারবো না, বললেও তো আমি বলবো না। কেন আমি ফেকরা সৃষ্টি করব? এই যে এক জিনিস, কেন সাহাবায়েদের সময় তো এরকম সুন্নি, ওহাবি, লামাজাবি, হনলা, তস্কা, নস্কা এত দল ছিল না। এখন কেন এই দলগুলি আমি ভাইরাল হওয়ার জন্য, মেনে মহতারাম দুস্থ বুজুর্গ, উলামায়ে কেরামের বিরুদ্ধে আমি বলি নাই। সব উলামায়ে কেরাম না, কিছু কিছু উলামায়ে কেরাম। আপনারা কেন এগুলি করতেছেন? আমরা সাধারণ মানুষ, আমরা কোথায় যাব? কবরে মাটি দেওয়া নিয়া একটা লোকে কবরে মাটি দিল না, দোয়া পড়লো না, তাই জন্য কি হইল? এই মাটি দেওয়া নিয়া অমুক কিতাবে আছে, আরেকজনে কয় নাই, আরেকজনে কয় আছে। কেন? রাসূল নূরের তৈরি লুয়ে লাগছে, মাটির তৈরি নিয়ে লাগছে, কেন এগুলি? কেন? নূরের তৈরি যে ব্যক্তি মনে করে সে কি মুনাফেক হয়ে গেল? আর মাটির তৈরি যে মুসলমান
মনে করে তারা কি নাস্তিক হয়ে গেল? ইন্না লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে পয়দা করছেন, তিনি মহামানব, এক কথায় প্রকাশ, তিনি মহামানব, তিনার সঙ্গে কোনো তুলনা হয় না। তিনি সৃষ্টির স্রষ্টা, শ্রেষ্ঠ, তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, তিনাকে নিয়ে কোনো তুলনা হয় না। এই জিনিস নিয়ে কেন দাঁড়ায়া পড়ে না, কেন বইসা পড়ে কেন? এই যে দল উপদলে বিভক্ত হইতেছে, কেন বিভক্ত করতেছি আমরা? ভাই মেনে মহতারাম দোস্ত বুজুর্গ উলামায়ে কেরামদেরকে আমি বলবো, হ্যাঁ, আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি না করি। আজকে বাড়াবাড়ি করার কারণে আজকে আমাদের এই অবস্থা। আজানের নামাজের পরে দোয়া না পড়া নিয়া একজন মনে চায় পড়লো, একজন মনে চায় পড়লো না। এটা তো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নয়। তাহলে এগুলি নিয়ে আমরা চ্যালেঞ্জ চলব কেন? এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে কিছু কিছু আলেমের জন্য আজকে ইসলাম অক্ষয় থেকে ক্ষয় হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকল উলামায়ে কেরামদেরকে আমি জ্ঞান দিতেছি না, আমি একটা খেয়াল দিলাম, ফয়সালা তো উলামায়ে কেরামের, আমি একটা খেয়াল দিলাম, আমরা যেন এরকম স্টেজে বসে না করি। আমাদের অধপতনের জন্য আমরাই যথেষ্ট। আজকে চেয়ে দেখেন অন্য ধর্মের ভিতরে এরকম দল আছে কিনা, হিন্দু ধর্মের ভিতরে এরকম 2-4টা দল পাওয়া যায় কিনা, খ্রিস্টান ধর্মের ভিতরে এরকম দল পাওয়া যায় কিনা, ইয়াহুদিদের ভিতরে এরকম দল পাওয়া যায় কিনা? কোনো দল নাই, একভাবে ঐক্যমতে চলছে। আমরা ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম পায়া আজকে আমরা খণ্ড বিখণ্ড কেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাকেও যেন দান করেন, যারা আলোচনা করবেন তাদেরকেও যেন দান করেন, এবং যারা শুনবেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা সঠিক জ্ঞান দিয়া বুঝা এবং আমল করার জন্য তৌফিক দান করেন। ইসলাম নিয়ে আমরা বাড়াবাড়ি না করি। আজকে এমন একটা কাজ হইতেছে এরকম না যে এটা ওয়াজিব তরক হয়ে যাচ্ছে, এই কাজটা করাতে সে কাফের হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম তো না। তাইলে দাঁড়ায়া বৈশা নুন নিয়া, মাটি নিয়া, টুপি নিয়া, আরও কত কথা আছে, এগুলি নিয়ে আমরা বাড়াবাড়ি না করে একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে আসি। প্ল্যাটফর্মে আসিয়া ইসলামকে মজবুত করার জন্য অন্ততপক্ষে নিজের দেশকে আগে ঘুরি, এরপরে অন্য জায়গা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের দেশের সকল মুসলমানকে, সকল আলেমকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান করলাম। আল্লাহ তাআলা যেন কবুল করেন, মঞ্জুর করেন, আমাকেও যেন উলামায়ে কেরামের সাথে থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওই বলে আজকে আমরা আলোচনা মন্তব্য ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।